কখনো মইপিঠ, কখনো বা পাথর প্রতিমা। যেখানে সন্ধে হয় সেখানেই বাঘের ভয়। বাঘের ভয়ে কার্যত সিটিয়ে রয়েছে সুন্দরবন। গত এক মাসে একাধিকবার লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। কখনো দেখা গেছে পায়ের ছাপ, কখনো গর্জনের চোটে রাতে চোখের পাতা এক করতে পারেননি বাসিন্দারা। গত বছর শীতে যেখানে একটাও বাঘ লোকালয়ে ঢোকেনি বলে দাবি করছে বন দপ্তর, সেখানে এবছর শুধু ডিসেম্বর মাসেই দেখা যাচ্ছে অন্য ছবি। কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ? বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, আসলে খাল কেটে কুমির আনার মতোই জাল কেটে বাঘ আনছেন স্থানীয় বাসিন্দারাই। মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে বন দপ্তরের দেওয়া জাল কেটে ফেলছেন তারা। নাইলনের নেট ছেড়ে শেষে স্টিলের ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করে বন দপ্তর, কিন্তু তাতেও কাজ হয়নি, তাও কেটে ফেলেছেন স্থানীয়রা। আর তাতেই পৌষ মাস এসেছে বাঘের। অনেক জায়গাতেই আবার নদীতে চড়া পড়ে গিয়েছে, ফলে সাঁতার কাটতেও খুব একটা কসরত করতে হচ্ছে না বাঘকে। বাঘ আগে যেখানে অত বড় একটা নদী সাঁতরে আসতে তার অসুবিধা হতো, সে এখন আরামে 4 কিলোমিটার তো হেঁটে চলে আসছে ভাটার সময়, বাকিটা একটু সুইম করলেই সে পৌঁছে যাচ্ছে। যখন এরকম দেখছে নদীর পাড়ে এসে ওপারেও জঙ্গল দেখতে পাচ্ছে, তখন সে বুঝতে পারছে না যে ওটা তার জঙ্গল না, হচ্ছে লোকালয়ের জঙ্গল। সে কিন্তু ঢুকে যাচ্ছে সেখানে। 2021 সালে শীতকালে সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল 7টি বাঘ। 2022 সালে সেই সংখ্যাটা 0। আর এবছর শীতে ইতিমধ্যেই লোকালয়ে চলে এসেছিল 3টি বাঘ, যা নিয়ে চিন্তা বাড়ছে বন দপ্তরের। এবার ফেন্সিং কেটে দিলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স চলবে বলেও জানানো হয়েছে বন দপ্তরের তরফে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কেন্দ্রীয় নিরাপত্তা সরেছিল আগেই, এবার লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় পদটুকুও গেল। অমিত শাহ জেপি নাড্ডার বঙ্গ সফরের দিনই বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ হারালেন অনুপম হাজরা। অমিত শাহ জেপি নাড্ডার বঙ্গ সফরের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অনুপম হাজরাকে আর দলের কেন্দ্রীয় সম্পাদক পদে রাখা হচ্ছে না। আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। মাসখানেক ধরেই বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করছিলেন অনুপম। বিশ্বভারতীর ফলক বিতর্কে প্রতিবাদ জানাতে গিয়ে শান্তিনিকেতনের তৃণমূলের মঞ্চের সামনে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়েছিলেন তিনি, যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরতে পারেন অনুপম হাজরা? এই ধারাবাহিক বিদ্রোহের মধ্যেই লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ালেন অনুপম হাজরা। রাষ্ট্রীয় পদাধিকারী তার পদ গেছে, এই বিষয়ে রাষ্ট্রীয় প্রবক্তা বলবেন। বড় সড়ো ব্যাপার, রাজ্যের এখতিয়ারের বাইরের ব্যাপার। উনি বলতে পারবেন যে ওনাকে কে ফোন করেছিলেন, আমি তো ফোন করিনি। অনুপম হাজরা এই শুভেন্দু, সুকান্ত এদের নেতৃত্বাধীন বিজেপিকে দুর্নীতিগ্রস্ত, আর্থিক অনিয়ম এসব অভিযোগ তুলেছে। তাহলে অনুপম হাজরার উপর নিশ্চয়ই শর্ত দিয়েছে যে বিজেপির যারা চোর তাদের চোর বলা যাবে না, তাহলে আবার ফিরিয়ে নেওয়া হবে। অনুপম হাজরার অভিযোগগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বাইরে থেকে সব মনে হচ্ছিল, এখন সেগুলো নিশ্চয়ই রাজ্য বিজেপি নেতৃত্বর গায়ে লেগেছে, তাই এসব হয়েছে। তবে এখানেই শেষ হয়নি টুইস্ট। পদ খোয়ানোর কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্ট করেন অনুপম হাজরা। সেখানে তিনি লেখেন, পদ থেকে সরাবার ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। কিন্তু কে শর্ত দিল, কি শর্ত দিল? আবার সব আগের মতো বলতেই বা কি বোঝাতে চেয়েছেন তিনি? এর কোনোটাই খোলসা করেননি অনুপম। বাপ্তি হবে না তৃণমূলে বাপ্তি? হিমালয় থেকে ফিরি, তারপর কথা বলবো। এখন 2 দিন হিমালয়ে থাকবো। এর পাল্টা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, অনুপম হাজরার কাছে নতুন শর্ত এসেছে, চোরদের চোর বলা যাবে না, তাহলেই নাকি ফিরে পাবেন কেন্দ্রীয় বিজেপির পদ। হিমালয় থেকে ফিরে নাকি অনুপম হাজরা সিদ্ধান্ত নেবেন চোরকে চোর বলবেন নাকি বলবেন না। তৃণমূলের এমপি, বিজেপির হয়ে এমপি দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে গিয়ে মাছ ভাত খেয়ে এসেছিলেন তৃণমূলের নেতা। মানে কখন তৃণমূল কখন বিজেপি? বিজেপিতে দুঃখ হয়েছে, দম বন্ধ হচ্ছে, তৃণমূল নিশ্চয়ই জায়গা খোলা আছে। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির পার্টি অফিসের উল্টো দিকেই রয়েছে অনুপম হাজরা অনুগামী বিজেপি নেতা কর্মীদের পার্টি অফিস। অনুপম পদে পদ হারাতেই বিজেপির সেই অস্থায়ী পার্টি অফিস থেকে সাউন্ড বক্স সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। শিবাশিস মৌলিক, ভাস্কর মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ।